হ্যালো এভরিওয়ান, আজকের সেশনে আপকামিং ডব্লিউবি সেট ফিজিক্সের এক্সামের প্রিপারেশন স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত, কী ইম্পর্ট্যান্ট টিপস বা কী ট্রিক্স ফলো করলে এই এক্সামটাকে তোমরা খুব সহজেই সিলেকশন বা ক্র্যাক করতে পারবে, তা আমরা এই সেশনে আলোচনা করব। তো সেটা করার জন্য আমরা এখানে প্রথমে যেটা করব সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করে দেখব কোন টপিকগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, অর্থাৎ যে টপিকগুলো তোমাকে গুরুত্ব দিয়ে আগে ভালো করে কমপ্লিট করে নিতে হবে এবং সেগুলো তুমি করলে খুব সহজেই অনেক বেশি স্কোর করতে পারবে। তার সাথে কী ইম্পর্ট্যান্ট টিপস বা ট্রিক্স ফলো করলে বা কিভাবে তুমি প্রিপারেশানটা নিলে তোমার এই এক্সাম সিলেকশন করতে সুবিধা হবে তা আমরা এখানে দেখব। এর সাথে কি বই ফলো করলে বা কোন বইগুলো তোমাদের হেল্পফুল হবে তা আমরা ডিটেলসে দেখব। শেষ পর্যন্ত তোমরা এই সেশনটা দেখো, আশা করি তোমাদের কাজে লাগবে। তো প্রথমে যেটা আমরা এখানে দেখব সেটা হচ্ছে ডব্লিউবি সেট প্রিভিয়াস ইয়ারে অ্যানালাইসিস করে এখনও পর্যন্ত আপ টু 2025-এর দেখা গেছে যে টপিকগুলো থেকে সবথেকে বেশি কোশ্চেন এসছে সেই টপিকগুলো ইয়ার ওয়াইজ যদি তোমরা দেখো, এখানে আমরা লাস্ট 4টা ইয়ারের টপিক ওয়াইজ নাম্বার অফ কোশ্চেনের সংখ্যা এখানে দেখছি বা নিয়েছি। তো তার মধ্যে ম্যাথ ফিজিক্স দেখলে দেখো 2025-এ 10টা এসছে কোশ্চেন, 2024-এ 13, 2023-তে হচ্ছে 13, আবার 2022-তে হচ্ছে 10 নাম্বার অফ কোশ্চেন এসছে ম্যাথ ফিজিক্স থেকে। তো সিমিলারলি মেকানিক্স থেকে 11, 14, 13, 13 এইভাবে কিন্তু বাকি যে টপিকগুলো রয়েছে তার কিন্তু নাম্বার অফ কোশ্চেনের সংখ্যা তোমরা খুব সহজেই দেখতে পাচ্ছ যে এমন করে কিন্তু কোশ্চেন দেওয়া হয়েছে, ফিক্সড কিছু নেই, কখনো একটা বেশি কখনো একটা কম, এরকম করে দু একটা করে বেশি কম করে রয়েছে। কিন্তু এর মধ্যে তোমরা যদি দেখো সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট বা যে টপিকগুলো থেকে বেশি কোশ্চেন আসে সেগুলো কিন্তু হচ্ছে একটা হচ্ছে ম্যাথ ফিজিক্স, নেক্সট হচ্ছে মেকানিক্স, তারপর হচ্ছে কোয়ান্টাম এবং হচ্ছে থার্মাল ফিজিক্স। তো এই যে 4টা টপিক এখান থেকে সবথেকে বেশি কোশ্চেন প্রিভিয়াস ইয়ারগুলোতে এসছে, অর্থাৎ এই 4টা টপিক হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। তারপরে যেগুলোতে একটু কোশ্চেনের নাম্বারটা কম এই 4টা টপিকের থেকে, তেমন টপিকগুলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম, ইলেকট্রনিক্স এবং অ্যাটমিক মলিকুলার। এর সাথে হচ্ছে গিয়ে বাকি যেগুলো একটু লেস নাম্বার অফ কোশ্চেন এসছে তেমন দুটো টপিক বা 3টা টপিক হচ্ছে কনডেন্স ম্যাটার এবং হচ্ছে নিউক্লিয়ার পার্টিকেল। অর্থাৎ সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে ম্যাথ ফিজিক্স এবং হচ্ছে মেকানিক্স, কোয়ান্টাম, এর সঙ্গে থাকছে থার্মাল ফিজিক্স। এই 4টা হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। তারপরে যে দুটো টপিক ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে একটু কম ইম্পর্ট্যান্ট, যেখান থেকে কোশ্চেনের সংখ্যাটা 2টো বা 3টা কম এই বাকি 4টা টপিকের থেকে, অর্থাৎ মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকের থেকে, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম আর হচ্ছে ইলেকট্রনিক্স এবং সাথে নিয়ে নাও অ্যাটমিক মলিকুলার ফিজিক্স। আর সবথেকে কোশ্চেনের সংখ্যা যদি কম এসছে সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল মেথড থেকে, যেখানে 2টো 3টা 4টা এরকম করে কোশ্চেন প্রিভিয়াস ইয়ারগুলোতে এসছে। আর নিউক্লিয়ার পার্টিকেল থেকে কোশ্চেনের সংখ্যা কিন্তু 8টা বা 9টা এসছে, তার মানে এটাও একটু লেস ইম্পর্ট্যান্ট টপিক। বাট যেটা দেখতে পাচ্ছ প্রথম 4টা টপিক মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাথ ফিজিক্স, মেকানিক্স, কোয়ান্টাম, থার্মাল। তো এইগুলোকে আগে তোমরা ভালো করে রেডি করে নাও। তারপরে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম, ইলেকট্রনিক্স এবং অ্যাটমিক মলিকুলারকে গুরুত্ব দিও। আর কনডেন্স ম্যাটার এবং নিউক্লিয়ার পার্টিকেল ফিজিক্সটা কিন্তু একটু ইম্পর্ট্যান্ট কম, তাও 8টা 9টা করে কোশ্চেন এসছে। তো এটা হচ্ছে তুমি বলতে পারো একটু লেস ইম্পর্ট্যান্ট টপিক। আর সবথেকে একদম তুমি না করে গেলেও হবে সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল মেথডের যে টপিকটা, একটা কখনো এসছে কখনো 3টা এসছে। তাহলে এই হচ্ছে প্রিভিয়াস ইয়ারের অ্যানালাইসিস করে দেখা গেল যে টপিক ওয়াইজ সবথেকে ইম্পর্ট্যান্ট এবং হচ্ছে সবথেকে কম ইম্পর্ট্যান্ট টপিক। তো এই অনুযায়ী তোমরা প্রথম থেকে যে টপিকগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলোকে আগে ভালো করে তৈরি করো, তারপরে 2-একটা টপিক তোমরা স্কিপ করতে পারো। যদি তুমি যে টপিকগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট বললাম সেগুলো যদি ভালো করে রেডি করতে পারো তাহলে সেগুলো করলেও কিন্তু তোমার সিলেকশন হয়ে যাবে। কারণ এখানে তুমি কোশ্চেন তো সব অ্যাটেন্ড করবেই, নেগেটিভ যেহেতু নেই, কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে সব টপিক না করে এই 10টা যে টপিক রয়েছে তার মধ্যে
7 থেকে 8টা টপিক খুব ভালোভাবে প্রিপারেশান করার, যেখান থেকে কোশ্চেন এভারেজে দেখি কত আসছে, 10টা থেকে 11টা কোশ্চেন আসছে, তাহলে তুমি 10টা করে যদি এভারেজে কোশ্চেন ঠিক করো, তাহলে 7টা টপিকে কিন্তু তুমি প্রায় 70 মার্ক বা 80 মার্কের কাছাকাছি নিয়ে চলে আসতে পারছো। তাহলে এটা কিন্তু তোমার সিলেকশনের জন্য সাবজেক্টের পেপার থেকে কিন্তু যথেষ্ট। বাকি তো তোমার জেনারেল অ্যাপটিটিউড পেপার রয়েছে। আচ্ছা, তো এবার যদি আমরা দেখি যে কী কী ইম্পর্ট্যান্ট টিপস রয়েছে এই স্পেসিফিক এক্সামটার জন্য এবং ট্রিক রয়েছে যেগুলো ফলো করলে তোমরা এই এক্সামের সিলেকশন পেতে খুব তোমাদের ক্ষেত্রে সহজ হবে, সেটা হচ্ছে আমার যেটা সাজেশন, সেটা হচ্ছে বিগত 10 বছরের প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন রয়েছে, বিগত 10 বছরের যে 10টা কোশ্চেন রয়েছে ডব্লিউবি সেটের, সবগুলো কোশ্চেনই তোমরা একদম নিজে থেকে সলিউশন করবে। একটা টপিক পড়ে নাও এবং তার শর্ট নোট বানাবে এবং সেই শর্ট নোটটাকে রিভিশন দিবে, আর তার সাথে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে। প্রিভিয়াস ইয়ার কিন্তু প্র্যাকটিস করতেই হবে, কারণ ডব্লিউবি সেটের এক্সামে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্রচুর রিপিট করে, উভয় একদম ডাটা থেকে শুরু করে একদম একই কোশ্চেন, অনেক কোশ্চেন কমন থাকে, কোনো সন্দেহ নেই। তুমি যে কোনো একটা সাল তুলে দেখো, সেখানে প্রচুর কোশ্চেন আছে যেগুলো বিগত বছরে এসছে। তার জন্য প্রথম তোমার যে টার্গেট হবে সেটা হচ্ছে লাস্ট 10 ইয়ারের মিনিমাম 10 ইয়ারের সমস্ত কোশ্চেন করে ফেলার। এবার যেটা আমি বললাম যে তোমাকে সেই টপিকগুলো প্রথমে স্টার্ট করতে হবে যেগুলো হচ্ছে হাই ওয়েটেজ টপিক, সেই টপিকগুলো থেকে প্রথমে শুরু করো ভালো করে, ওই টপিকগুলো আগে ভালো করে রেডি করার, তারপরে আস্তে আস্তে করে যেগুলো একটু লেস ইম্পর্ট্যান্ট সেগুলো বা ওয়েটেজ কম সেগুলো তোমরা শেষের দিকে করবে। নেক্সট হচ্ছে সবথেকে যেটা ইম্পর্ট্যান্ট ডব্লিউবি সেটের, সেটা হচ্ছে আমরা যদি সাবজেক্টের দিক দিয়ে দেখি তাহলে টাইম ডিউরেশনটা খুবই কম থাকে, কিন্তু নাম্বার অফ কোশ্চেনের সংখ্যাটা অনেক বেশি, আবার নেগেটিভ থাকে না। তো তার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা মক টেস্ট, তোমাদেরকে যে কোনো জায়গা থেকে একটা মক টেস্ট তোমরা নিতে হবে তোমাদেরকে, বা মক টেস্ট তোমরা দিবে, এবং তার ফলে তোমাদের কিন্তু স্পিডটা এবং অ্যাকুরেসিটা কিন্তু ইমপ্রুভ হবে। কয়েকটা কোশ্চেন নেগেটিভ হতেই পারে, কারণ তুমি যখন সব কোশ্চেন অ্যাটেন্ড করবে, যেহেতু নেগেটিভ নেই, কিন্তু এমনটাও নয় যে সব অ্যাটেন্ড করলাম ম্যাক্সিমাম কোশ্চেন নেগেটিভ হয়ে গেল। নেগেটিভ মানে বলছি যে ভুল হয়ে গেল। তার জায়গায় তুমি যদি কম করো, ধরো নাও 100টা কোশ্চেনের মধ্যে তুমি 80টা কোশ্চেন করলে, এবার 80টা কোশ্চেনের মধ্যে 70 কোশ্চেন ঠিক হলো, তার মানে কি তুমি এই যে 2 আওয়ারের মধ্যে স্পিডটাকে কী করতে হবে, অনেকটা ইনক্রিজ করতে হবে। কারণ কোশ্চেনগুলোর লেভেল কেমন, নেট লেভেলের কোশ্চেন, নেট গেট লেভেলের কোশ্চেন ডব্লিউবি সেটে, কিছু সহজ কোশ্চেনও থাকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন হচ্ছে নেট লেভেলের। তাহলে নিশ্চয়ই তোমার স্পিডটা কিন্তু ইমপ্রুভ করা খুবই জরুরি, এবং তার সাথে অ্যাকুরেসিটাকেও গুরুত্ব দিতে হবে নেগেটিভ না থাকলেও। কারণ আমি 100টা কোশ্চেন করলাম, 40টা ভুল হলো, তো তার থেকে যদি আমি 70 কোশ্চেন করি, 70 কোশ্চেন ঠিক হয় বা দু একটা ভুল হয়, ধরো নাও 70 কোশ্চেন করলে 65 কোশ্চেন ঠিক হলো, তাহলে কিন্তু অনেকটা তোমার সিলেকশনে ওইটা বেশি তোমার ক্ষেত্রে ভালো। তার মানে তুমি যে কোনো জায়গা থেকে একটা মক টেস্ট নাও এবং মক টেস্টটা দিবে, তারপরেই তোমার স্পিডের ইমপ্রুভ হবে এবং অ্যাকুরেসিও বাড়বে। নেক্সট হচ্ছে শুধু একটা টপিক পড়ে গেলাম এবং থিওরি পড়লাম, জাস্ট প্রবলেম করলাম, এমন তো করছোই, তার সাথে যেটা করবে সেটা অবশ্যই একটা টপিক কমপ্লিট হলে শর্ট নোটটা তোমরা বানাবে, এবং সেই শর্ট নোটটা পরীক্ষার আগে 10টা টপিকের যে শর্ট নোট তুমি বানাচ্ছ সেগুলোকে তোমার খুব ভালো করে, তখন শুধু দেখলে হবে না, তার আগে থেকে প্রায় 7 থেকে 8 বার রিভিশন দেবে। তার ফলে শর্ট নোট যত বেশি তুমি রিভিশন দিবে, তত কোশ্চেন খুব কুইকলি তুমি অ্যাটেন্ড করতে পারবে। না হলে দেখা যাবে তোমার টপিকটা পড়া রয়েছে বাট ফর্মুলা বা কিছু তুমি ভুলে যাচ্ছ বা তখন মনে করতে পারছো না, তাহলে কিন্তু কোশ্চেন ওই টাইম ডিউরেশনটা এতটাই কম সেটের এক্সামে, তো কোশ্চেন করতে গিয়ে টাইমটা চলে যাবে। তার জন্য শর্ট নোট প্রত্যেকটা টপিকের বানাবে এবং তার সাথে খুব গুরুত্ব দিয়ে সেইগুলো রিভিশনও করবে। মিনিমাম যেন পরীক্ষার আগে 7 থেকে 8 বার টপিক ওয়াইজ শর্ট নোটগুলো রিভিশন দেওয়া হয়ে যায়। নেক্সট হচ্ছে ফর্মুলা আর ডেফিনেশন, শুধু পরীক্ষার কদিন আগে পড়লাম এমনটা না করে প্রত্যেক দিন কিছু কিছু করে একটা টপিককে ধরে ধরো না একটা টপিকের কিছু ফর্মুলা, কিছু ডেফিনেশন বা কিছু টার্ম, কিছু রিলেশন, এগুলোকে রিভিশন করতে থাকবে। তো রিভিশন মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং তার সাথে বললাম মক টেস্ট,
এবং হাই ওয়েটেজ টপিকগুলোকে বেশি করে ফার্স্টে প্রিপারেশান নাও। নেক্সট হচ্ছে যেটা বললাম যে অবশ্যই কিন্তু লাস্ট 10 ইয়ারে কোশ্চেন অ্যাটলিস্ট কিছু করো না করো, কোনো এক্সামে করো না করো, ডব্লিউবি সেটের তো করতেই হবে। আর যদি তোমার ডব্লিউবি সেটের কোশ্চেন সলভ হয়ে যায়, তার সাথে নেটের হচ্ছে গিয়ে বিগত বছরের কয়েকটা সালের কোশ্চেন তোমরা ট্রাই করতে পারো। এবার যদি এগুলো তুমি করে ফেলো, কোশ্চেন আসবে যে এমন কোনো বই বা কিছু প্র্যাকটিস সেট যেটা ফলো করলে কোশ্চেন কমন হতে পারে। তো সেটা যদি তুমি দেখো, তাহলে আমি বলবো যে বই হিসাবে তোমরা কিন্তু এটা নিতে পারো। এই বইটা নেট এবং সেটের জন্য ফিজিক্যাল সায়েন্সের উপকার্সের বই, উপকার্স পাবলিকেশন। তো এটা হচ্ছে এস তোমারের লেখা, এবং এই বইটা বিশেষ করে সেট এক্সামের জন্য খুবই হেল্পফুল। এই বইটা তোমরা একটা হাতে রাখতে পারো, আমি দেখিয়ে দিচ্ছি বইটা। তো বইটা হচ্ছে এইটা, এবং এই বইতে টপিক ওয়াইজ প্রচুর কোশ্চেন রয়েছে এবং তার সলিউশনও করা রয়েছে। যদি তোমার প্রিভিয়াস কোশ্চেনগুলো হয়ে যায়, তার সাথে আরও কোশ্চেন প্র্যাকটিস করতে চাইছো, তাহলে এই বইটা একটা হাতে নিও এবং এখান থেকে তোমরা ধরে ধরে কোশ্চেনগুলো প্র্যাকটিস করো। এখান থেকেও প্রচুর কোশ্চেন ডব্লিউবি সেটের এক্সামে কমন আসে। তো এটার পরে যেটা আমি বলবো যে এখানে যেমন ছিল শর্ট নোট, কিন্তু তোমাকে নিজেকে বানাতে হবে। একটা টপিক কমপ্লিট করার পরে শর্ট নোট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং সেটাকেই বারবার রিভিশন দিতে হবে। তো শর্ট নোট দেখো এইভাবে তুমি বানাতে পারো। তো এটা আমাদের কন্টেন্ট একটা, যেখানে আমরা শর্ট নোট একটা দেখানোর চেষ্টা করছি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের উপরে। যেমন ম্যাক্রোস্টেটটা কি এক লাইনে লেখা রয়েছে, মাইক্রোস্টেট কি, নাম্বার অফ মাইক্রোস্টেট বলতে কি বোঝায়, ম্যাক্সওয়েল বোলটম্যান স্ট্যাটিস্টিক্সের কী কী পস্টুলেট রয়েছে, তারপরে নাম্বার অফ মাইক্রোস্টেট কী হয় এমবি স্ট্যাটিস্টিক্সে, যেমন হয় না R⁴n, যেখানে আর হচ্ছে নাম্বার অফ হচ্ছে তোমার স্টেটস আর এন হচ্ছে নাম্বার অফ পার্টিকেল। তারপরে দেখে নাও যে বোস আইনস্টাইনের বেলায় পস্টুলেট কী রয়েছে, নাম্বার অফ মাইক্রোস্টেটের কী ফর্মুলা রয়েছে, ফার্মি-ডিরাকের ক্ষেত্রে কী রয়েছে। তারপরে যেমন এখানে ডিফারেন্স দেওয়া রয়েছে টেবিল করে। তারপরে এখানে নাম্বার অফ মাইক্রোস্টেট ফার্মির ক্ষেত্রে কী রয়েছে, স্পিন নেচার কী রয়েছে বোসন ফার্মিনের ক্ষেত্রে। এইভাবে কিন্তু তুমি খুব কুইক কিন্তু এই জিনিসগুলো রিভিশন করতে পারো। তো সিমিলারলি একটা প্রবলেম দিয়ে এখানে দেখানো হয়েছে নাম্বার অফ মাইক্রোস্টেট কত হতে পারে, বা এখানে দেখো যেমন উদাহরণ দেওয়া হয়েছে যে বোসন, কিছু বোসনের উদাহরণ দাও, কিছু ফার্মিয়নের উদাহরণ দাও। তারপরে এখানে আমরা দেখেছি এনসাম্বল কি, এবং এনসাম্বলের ক্ষেত্রে প্রবাবিলিটি অফ মাইক্রোস্টেট কী বোঝায়, খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম। যেমন পার্টিশন ফাংশন কি, প্রবাবিলিটি কোনো একটা স্পেসিফিক স্টেটের ক্ষেত্রে কী হয় পার্টিশন ফাংশনের দ্বারা। এইভাবে অনেক কিছু কিন্তু তুমি একটা টপিকের খুব সুন্দর করে শর্ট নোট নিজে বানাবে এবং সেটাকে বারবার রিভিশন দেবে। যেমন দেখো এখানে হেলমোস্ফিনার্জির ফর্মুলা, এন্ট্রপির ফর্মুলা, স্পেসিফিক হিটের ফর্মুলা, তো এগুলো রয়েছে। তো তোমরা এইগুলো আশা করি ফলো করো, এগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো এখন এই পর্যন্ত। আর যদি কারোর এছাড়া কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, বা নিচে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম করতে পারো। এবং এই বইটার যদি তোমাদের পিডিএফ প্রয়োজন হয়, সেটাও তোমরা এই নাম্বারে নিচে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম করবে, তাহলে এই বইটার পিডিএফও তোমরা পেয়ে যেতে পারো। তো এখন এই পর্যন্ত। আমরা চেষ্টা করব সেটের জন্য কিছু ফ্রি লাইভ ক্লাসেস নিয়ে আসার, এবং তার সাথে আমাদের সেটের জন্য একটা ব্যাচও আমরা আনতে চলেছি। তো সেখানে যদি কেউ কোর্সটা নিতে চাও সেটাতেও জয়েন করতে পারো, অথবা তুমি সেলফ স্টাডি করেও এই এক্সামের প্রিপারেশন নিতে পারো। তো এই বলে এখনকার সেশনটা শেষ করছি। সবাইকে থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, দেখা হচ্ছে পরের সেশনে। থ্যাংক ইউ।